ইসলামী জুলাইয়ের চেতনা ভুলি নাই ভুলব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের গণমিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, গোদাগাড়ী উপজেলার সম্মানিত আমির জনাব মাস্টার নোমায়ন আলী, উপস্থিত আছেন রাজশাহী জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, শিক্ষা বিভাগের রাজশাহী জেলার সম্মানিত বিভাগীয় দায়িত্বশীল ডক্টর ওবায়দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের বন্ধুবর্গ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, গোদাগাড়ী পৌরসভার অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই একটি চেতনার নাম, জুলাই একটি বিপ্লবের নাম, জুলাই একটি পরিবর্তনের অঙ্গীকারের নাম। আমরা বেদনার সাথে লক্ষ্য করছি গোটা জাতি, দল, মত, ধর্ম, বর্ণ, শিশু থেকে শুরু করে আভালো বৃদ্ধ বনিতা যেই সংগ্রামের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণের মধ্য দিয়ে ১,৫০০ তরুণ তাজা প্রাণ জীবন দিয়েছে, প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে, ঠিক কিনা? সেই বিপ্লব পরবর্তী সময়ে জাতির কাঙ্ক্ষিত একটি জাতীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনের আগে জাতীয় জুলাই সনদ সমস্ত দলকে সাথে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদ পাশ করা হয়েছিল, অপেক্ষায় রাখা হয়েছিল এটি পার্লামেন্ট নির্বাচন হওয়ার পরে পার্লামেন্ট আইনে রূপান্তরিত করবে। দুইটি ভোট হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জাতি দুইটি উদ্দেশ্যে ভোট দিয়েছে, একটি সাধারণ নির্বাচনের ভোট, আরেকটি ছিল গণভোট। আমরা লক্ষ্য করেছি জাতীয় নির্বাচনে যারা এমপি নির্বাচিত হয়েছেন ৩০০ এমপিকেই কিন্তু শপথ দেওয়া হয়েছে, শপথ গ্রহণ করেছে। কিন্তু বিএনপি সহ সবাই যে কথা দিয়েছিল গণভোটের মাধ্যমে জাতীয় জুলাই সনদ বাস্তবায়িত হবে, নতুন বাংলাদেশ, একটি সংস্কার বাংলাদেশ বিনির্মিত হবে। আমরা লক্ষ্য করছি বর্তমান বিএনপির নির্বাচিত, বিএনপির গঠিত সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মুখে কথা বলছে, বাস্তবে তাদের কোনো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। গণপরিষদ গঠন করার কথা ছিল, গণপরিষদের জন্য আলাদা শপথ নেওয়ার কথা ছিল, প্রেসিডেন্ট প্রস্তুত ছিল, নির্বাচন কমিশন শপথ দেওয়ার জন্য আয়োজন করেছিল, কিন্তু তারা জাতীয় জুলাই সনদের বাস্তবায়নে গণপরিষদ গঠনের শপথ তারা নিতে অস্বীকার করেছে। আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, যখন বিরোধী দলে থাকেন তখন দেশের মায়া কান্না করেন, জনগণের পক্ষে কথা বলেন,
আর যখন ক্ষমতায় যান তখন টাকা পয়সার ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না। আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, হাসিনাও কিন্তু 5 আগস্টের আগে বুঝতে পারেনি। আপনাদের অনুরোধ করব, পরামর্শ দিব, বারবার কিন্তু জুলাই আসবে, আগস্ট আসবে, জুলাই আগস্টকে কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যারা জুলাইয়ের পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে তারা সবাই মরে যায় নাই। আজকে 11 দলের একটি দল রাস্তায় নেমেছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে, গণভোট বাস্তবায়নের লক্ষ্যে। তাদের সাথে আজকে নির্মম আচরণ করা হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জামাত ইসলামী সহ যদি 11 দল মাঠে নামে, হাসিনার পরিণতি ছাড়া আপনাদের দ্বিতীয় কোনো পরিণতি অপেক্ষা করছে না। হবে না, সন্ত্রাসবাদের আস্তানা। সুতরাং জনগণের ভাষা বুঝুন, জনগণের মুখের কথা বুঝার চেষ্টা করুন, দেওয়ালের ভাষা বুঝার চেষ্টা করুন। আপনারা চাকরি দেওয়ার কথা বলেছিলেন, 1 লক্ষ জনগণের চাকরি দেওয়া হবে। চাকরি কি দিয়েছে নাকি? চাকরির পরিবর্তে তারা পারিবারিক কাজ দিয়ে বেকার তৈরি করার চেষ্টা করছে। সুতরাং কথা যা দিয়েছিলেন, অঙ্গীকার যা করেছিলেন, এই আগস্ট মাসে, জুলাই মাসের শেষে প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। আর না হলে 11 দল হাসিনা পতনের আন্দোলন যেইভাবে রচনা করেছিল, আপনাদের বিরুদ্ধে আন্দোলনে যদি নামতে হয়, আপনাদের পতন করে ইচ্ছা হবে ইনশাআল্লাহ। কুশাইদ যুদ্ধ, রাসায়নিক যুদ্ধ, মেথিদের রক্ত। আজকের বিক্ষোভ সমাবেশে যে সমস্ত ভাইরা অনেক কষ্ট করে অংশগ্রহণ করেছেন, আজকের প্রোগ্রামকে সফল করেছেন, প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাহিনী জনতা, এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান জননেতা অধ্যাপক আব্দুল খালেক।